গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তোমাদেরকে আবার স্বাগতা ব্লগসে। তোমরা প্লিজ চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। এখন বাচ্চা সকাল 6:57 বাচ্চা, যে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি, 6:30টায় উঠেছি। রান্নাঘরেই চলে এসেছি, রান্না বসিয়েছি। তাহলে দেখতে থাকো। আমার একটা কানের খুলে পড়ে গেছে, বিছানাতেই পড়েছে, সোনার কানের। তাহলে দেখতে থাকো আজকে কি রান্না হয় আর না হয়। এই দেখো, এখানে তেল বসিয়েছি, এখানে হবে মাছ ভাজা, এখানে হয়ে গেছে আলু সিদ্ধ, এখানে হয়ে গেছে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন ছাড়া, এখানে হচ্ছে ভাত আজকে, আর মাছের ডিমের বড়া হবে। ব্যাস, আজকের এই রান্না, আর কিচ্ছু হবে না। ব্রেকফাস্টে দেখি সুজির উপমা বানানোর ইচ্ছা আছে। কতদিন গাজর ক্যাপসিকাম কিছু নেই, ওই পেঁয়াজ আর একটু দেখি আলু কাটবো, ওই দিয়েই বানিয়ে দেবো। তাহলে দেখতে থাকো। চা বানানো হয়েছে, আর তোমাদের সকালবেলা উঠেই দেখলাম কানেরটা খুঁজে পাচ্ছি না, জানো, ঘরেই পড়েছে কিন্তু খুঁজে পাচ্ছি না। তাই কাজেও গা লাগছে না। আর একবার দেখি, চলো। এই দেখো, কানেরটা পেয়েছি। বলতে অনেকক্ষণ আগেই ও পেয়ে গিয়েছিল। ও মাঝরাতেই ঘুম থেকে উঠেছিল, তখনই দেখেছে পড়ে আছে, দিয়ে ও তুলে রেখে দিয়েছিল। ও বলছিল না, আমাকে দিয়ে খোঁজাচ্ছিল এইভাবে। যাই হোক, অবশেষে পাওয়া গেছে। আমার পুরো চিন্তা হয়ে গেছিল, কাজ করতে ইচ্ছাই করছিল না। চলো, আমি কাজ করে নিই, কিচ্ছু কাজ হয়নি আজকে। দেখো, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে এখানে খুব হাওয়া দিচ্ছে। মেঘলা করেছিল, কিন্তু এইমাত্র রোদটা উঠলো। একটু আগে অবধি মেঘলা করেছিল, বাট গরমটা অনেকটা কমেছে, অনেকটাই কমেছে, অনেকটা গরমই কমেছে। অতটা যে হারে কষ্ট হচ্ছিল সেই গরমটা আর নেই, একটু কমেছে। মানে পরশু দিনও প্রচুর গরম ছিল, কাল থেকে যেন একটু কমেছে। চলো, এখন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে তো দেখিয়েছি, সুজির উপমা করেছি। এই দেখো, এই বাটিতেই খেয়ে নেবো। চলো খেয়ে নিই তোমাদের সামনে। আজকে আবার বেরোতে পারি, যদি বেরোই একা তো তখন আসবো তোমাদের সামনে, আর না হলে আসবো সেই তোমার বিকেলবেলা আসবো। আজকে বিকেলবেলা বেরোবো, এমনি অনেক কিছু কেনাকাটার আছে। কারণ মাস শেষ হয়ে গেল, 29 তারিখ মনে হয় আজকে। আমার 28 তারিখেও মাসকাবারি মাল আসে, বাট আজকে 29 তারিখ হয়ে গেছে, এখন মাসকাবারি মাল আসেনি, আনতে যেতে হবে। চলো খেয়ে নিই আগে। বেরোলাম, গ্যাস দিতে এসেছে, গ্যাসটা আনতে যাচ্ছি, ওপরে আসে না, ওই জন্য নিয়ে যেতে হচ্ছে। চলো, সে গাড়ি দাঁড়িয়ে আছে, লাইটের নিচে, ওখান থেকে নিয়ে নেবো। হ্যাঁ দেখো, বাড়ি চলে এসেছি। ঝুমুখের অবস্থা খুব খারাপ। ওই ভারী সিলিন্ডারটা আনা আমার পক্ষে, উফ কি ভারী বলো তো। ভর্তি ফাঁকাটা নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না আমার চেয়ার অনুযায়ী, কিন্তু ওই ভর্তিটা আনা খুব কষ্টকর। আর আজকেই দিতে এসেছে, ও আজকেই বাড়িতে নেই। আর ওপরে ওরা দিয়েও যায় না, এমনকি বললাম লিফটটার সামনে অবধি একটু দিয়ে যেতে, তাও দিয়ে গেল না। আর কি করা যাবে। চল এখন একটু বসে রেস্ট নিই, তোমাদের সামনে আবার বিকালবেলা আসবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় বাজতে হচ্ছে 5:45। আমার জামা কাপড় সব কিছু তোলা হয়ে গেছে, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। 5:45 বেজে গেছে, 5:49 বাজছে। হ্যাঁ, অনেক কাজই হয়ে গেছে। এখন এলাম রান্নাঘরে আজকে একটা কিছু বানাবো ভাবছি। তাহলে বানাবো ভাবছি মানে ফিশ ফিঙ্গার বলো, ফিশ চপ বলো,
কিছু একটা বানাবো, দেখা যাক। চলো তার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব, কেমন করে বানাই না বানাই দেখতে থাকো। মাছটা সেদ্ধ করতে দিয়েছি, এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা এই কারণেই দিচ্ছি কারণ আষ্টানি গন্ধ, মাছের একটা তো গন্ধ থাকে, ওই গন্ধটা কেটে যাবে। লেবুর রস দিলাম, আর তোমার দেবো হলুদ একটু আর নুন একটু। কেমন খেতে হবে জানি না, বাট দেখি। এর আগেও একবার বানিয়েছিলাম, ভালোই খেতে হয়েছিল। হলুদ দিলাম, আর নুনটা দিলাম। তখন যখন মিক্সিং করবো তখন একটু ভেবে চিনতে নুনটা দিতে হবে। এখন মোটামুটি অনেকটাই নুন দিতে চাইনি, এতটা পড়ে গেল। এবার এটা সিদ্ধ হোক, আর আমি এখানে পেঁয়াজ এগুলো কেটে নিই। চলো আর কেটে নিই, এখানে সিদ্ধটা হোক। এদিকে দেখো মাছটা সিদ্ধ হচ্ছে, আর আমি এখানে মশলাপাতি, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচি, ডিম, লঙ্কা কুচি সব, আর ওটা আমি ব্রেড ক্রাম্পস নিয়েছি। এটা পাউরুটিটাকে আমি হালকা সেঁকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে মাছটা সিদ্ধ হয়ে গেছে। যে সিদ্ধ হওয়ার পর আমি দেখো মাছের কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাঁটাটা ভালো করে ছাড়াতে হবে যেন কাঁটা না থাকে। আর এইদিকে কড়াইটা গরম করে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এখনও ভালো করে ভাজতে হবে, না আদা রসুনের কাঁচা গন্ধ অবধি ভালো করে ভাজতে হবে যাওয়া অবধি। আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাটাও দেবো, তার সাথে দেবো লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এই ধনে পাতাটা না দিলেও হবে, না দেয়াই বেটার। আমি দিলাম যা বাড়ির তৈরি তো, একটু ফ্লেভারের জন্য। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে হবে। এর একটুখানি সামান্য নুন দিই, মাছ সিদ্ধের সময় নুন দিয়েছি একদম সামান্য, মনে হচ্ছে বেশি হয়ে গেল, কে জানে। আর এই মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আবার মাছটা দিয়ে দেবো। ভালো করে মিক্স আপ করতে হবে। একদম মানে মাছটায় জল ভাবটা যেন না থাকে, একদম টাইট হবে তেলটা, এরকম ভাব আনতে। দেখো পুরটা পুরো রেডি, এবার পুরটা নামিয়ে নেবো। পুরো পুরটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কুচো কুচো করে পাউরুটি দেবো। এই স্লাইস পাউরুটি দেবো, কিন্তু স্লাইস পাউরুটি সাদা অংশটা দেবো না, মানে লাল অংশটা দেবো না, সরি ভুল বললাম। ধরো আমি এগুলো কুচো কুচো করে নিই, তারপর আসছি। এবার পাউরুটিগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দেবো।
একা হাতে ক্যামেরা করা, একা হাতে সব করা না সম্ভব হয় না। বাড়িতে একাই কি করে দেবে, আর আমার স্ট্যান্ডও নেই। সব মাখিনি ভালো করে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি করব এই 2টো ডিম দিয়ে বাটার গোলা তৈরি করবো। বাটারটার মধ্যে দেবো একটু নুন, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। ভালো করে ফাটিয়ে নেব। এবার দুধটা নেবো গোল 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 করে। যেহেতু ফিশ ফিঙ্গার সেহেতু একটু লম্বা লম্বা করতে হবে, কিন্তু তোমার বাড়িতে খেলে তোমার যেমন মনের ইচ্ছা সেরকম শেপ দেবে। হাতে করছি তো কেটে আছে। এই বাটারটার মধ্যে ডোবাবো, দিয়ে এইটার মধ্যে দেবো, আবার এইটার মধ্যে ডবল কোট। আমি আগের বারে করেছিলাম সিঙ্গেল কোট, কিন্তু সবাই বলে নাকি ডবল কোট করলে বেশি ভালো টেস্টি খেতে হয়। এবারে ডবল কোট করছি। এইভাবে এইভাবে সব কটা করবো। আমি আগে সব কটা করে নিই। হ্যাঁ, আমার এক হাতে করতে অসুবিধা হচ্ছে, সব কটা করে নিই। সব কটা করা হয়ে গেছে ফিশ ফিঙ্গার। আর এখানে তেল গরম করতে দিয়েছি। তেলটা প্রথমে ভালো করে তাতিয়ে নেবো, তারপরে আঁচ কমিয়ে ভাজবো। চলো, দেখো তেলটা এখানে গরম হয়ে গেছে, দিয়ে আমি ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। হালকা আঁচেই ভাজবো, মানে তেলটা প্রথমে গরম করিয়ে এই যে আঁচটা কমিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি, যে এবার লাল লাল করে ভেজে নেবো। দেখো আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। মোট 3বার ভেজেছি, মানে যা হয়েছিল 3বারে সব হয়ে গেছে। হ্যাঁ দেখো, প্রথমে একবার ভাজা হয়েছে, তারপরে আবার দিলাম। একটু বেশ ভালো করে লাল 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 করে ভাজতে হবে, নাহলে খেতে বেশ ভালো লাগবে না, ভিতরটা কাঁচা কাঁচা লাগবে। তারপরে আবার দেখো এখানে এটা হচ্ছে লাস্টবার, এই লাস্টবার এটা দিয়েছিলাম। না, এটা সেকেন্ডবার এগুলো তুলে নিচ্ছি, তারপর আবার একবার দেবো, তাহলেই হয়ে যাবে। ও কড়াইটা আমার তুলতে অসুবিধা হচ্ছিলো বলে ও কড়াইটা ঠিক করে দিল, দিয়ে ওই ভিডিওটা তখন করে দিচ্ছিল, কড়াইটা ঠিক করে দিল, তারপর আমার সুবিধা হলো, ওই সাইডটা করে তুলে নিলাম। দিয়ে দেখো এইটা একটা আছে, ওটা ঠিক করে এখনও অবধি ভাজা হয়নি, ওটা শেষে দিয়েছিলাম তো, তাই দিয়ে আবার দিয়ে দিলাম, দিয়ে
এগুলো লাল লাল করে ভাজতে হবে, কম আঁচেই ভাজতে হবে কিন্তু লাল লাল করে। যদি লাল লাল করে না ভাজো তাহলে তোমার সেইভাবে ক্রিপসি ভাবটা আসবে না। ফিশ ফিঙ্গার আমার রেডি। দেখো আমার এরপর তৈরি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। বেশ খেতে সত্যিই টেস্টি হয়েছিল। দেখো আমি বলেওছি। এখন ফিশ ফিঙ্গারগুলো খাচ্ছি, সত্যি খুব ভালো খেতে হয়েছে। দোকানের থেকে যা বানিয়েছি, দোকানের তো যা দাম, তা 1 থেকে 2 পিস খেলে আর খাওয়া যায় না সত্যি কথা বলতে। তো বাড়ির অনেকগুলো খাওয়াও হলো, তার থেকে কম খরচা হয়েছে। এখানেও জিজ্ঞেস করো কেমন হয়েছে। চলো তোমাদের সামনে আমি পরে আসছি। আমরা খাবো, টমিকে দেবো না, দিয়ে ওকে প্রথমে দিইনি, তারপর মনটা খুব খারাপ লাগছিল, আর ও খাবার খেতে ভালোবাসে, যে ওকে একটুখানি আমি খাইয়ে দিচ্ছি। আর ও দেখো কি আনন্দ করে খাচ্ছে, ও সত্যিই খেতে খুব ভালোবাসে। দেখো খেতে চলে এসেছি, খাবার বাড়বো, খাবার বাড়াও হয়ে গেছে। এখানে মাছের ডিমের বড়া, সকালে সব কটা করিনি, কিছু রেখে দিয়েছিলাম, মানে বড়াটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আছে, একটু ডাল আছে। হ্যাঁ, এই ভাতটা ফ্রিজে যাবে। ওর ভাত, আমার ভাত, আর মাছ ভাজা, আর মাছের ডিমের বড়া। ডালটা ও খাবে, আমি খাবো না। এই ব্যাস আজকে এই। আর রাতে অত ফিশ ফিঙ্গার ওসব খেয়ে আর রাতে কিছু বানাতে ইচ্ছা করেনি, কিছু বানাইও নি। ও বললো কিছু বানাতে হবে না, ও তো খাবো না খাবো নাই করছিল, খাবো নাই করছিল। আমি বললাম রাতের বেলা কিছু না খেয়ে শুতে নেই, একটু কিছু খেয়ে নাও। তখন বললো ঠিক আছে তাহলে অল্প একটু ভাত দাও, ওই খেয়ে নেবো এই খাবার। ব্যাস আজকের রাতে এইটুকুই, আজকের ভিডিওটা এইটুকুনি। তাহলে দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।